হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছোট বেলায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মা পয়গম্বর ইউসুফ নবীকে ছোট বেলায় রাখিয়া বিদায় হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বড় মায়া করত, মুরব্বী বড় মায়া করত। এমনকি রাত্রে বেলায় যদি তিনি তাহাজ্জুদে দাঁড়াইতো, বিছনা থেকে এনে জায়নামাজের পাশে শোয়ায়া তারপরে তিনি তাহাজ্জুদ আদায় করতেন। একদিন তিনি তাহাজ্জুদ পড়ে হঠাৎ সন্তানটা পাশে ঘুমান্ত কান্না করে উঠছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দিলের ভিতরে চিন্তা শুরু হয়ে গেছে, আমার মা মরা সন্তান এত আদর করি, ঘুমের ভিতরে কেন কান্না করলো? বুঝি আমার সন্তানটাকে কোনো কিছুতে কামড় দিল কিনা, ব্যথা পাইল কিনা, বিষ ঢুকে গেল কিনা, এ জাতীয় কিছু চিন্তা করে তিনি তেনার চেহারা অথবা তার চোখটা একটু সন্তানের দিকে ঘুরাইতে চেয়েছিল, ঘুরায় নাই। আমার আল্লাহ খবর দিলেন, ওরে পয়গম্বর ইয়াকুব, তুমিও আমার পয়গম্বর, আর তোমার সন্তান ইউসুফ আমার পয়গম্বর। আমার চাইতে ওই ইউসুফের প্রতি তোমার মায়া বেশি না, তোমার চাইতে হাজার গুণে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কিন্তু আমার সামনে নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কথা ভুলে গিয়া পয়গম্বর সন্তানের কথা কেন মনে করলা? ওরে ইউসুফ কি আমার চাইতে তোমার কাছে বড়? আমি আল্লাহকে ছাড়িয়া একটা বার যদি ইউসুফের দিকে তুমি নজর দাও, ও পয়গম্বর ইয়াকুব শুনে নাও, তোমার আদরের সন্তান তার দিকে যদি আমার নামাজে দাঁড়াইয়া যদি একটা বার নজর দাও, আমি আল্লাহ নবীর দপ্তর থেকে কিন্তু তোমার নামটা কেটে দিব রে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ৪৫ বছরের জন্য বাবার চোখের আড়াল হয়েছিল। লম্বা ইতিহাস আপনাদের জানা আছে হয়তোবা। ও মুরব্বী, এর মূল ফাউন্ডেশন ছিল নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখটাকে কেন ঘুরাইতে চেয়েছিল সন্তানের দিকে, অথবা সন্তানের প্রতি কেন মায়া তৈরি করতে চেয়েছিল। ওরে নবীর জন্য যদি আমার আল্লাহ এত বড় সিদ্ধান্ত নবীর কাছে পৌঁছায়া দেয়, তাহলে আমরা যারা মুসলমান নামাজ পড়ি বাজার দর। কি দর? নামাজ পড়ি বাজার দর। বাজার দর বুঝেননি? মাছ কিনতে গেছেন, আপনার চিন্তায় মাছ কিনতে পারবেন না, বাজার দরে কেনা লাগবে। কথা হাসানি জেডা, আজ জেডারা আসেননি? কথা হাসানি? হ্যাঁ, বাজার দরে নামাজ পড়ে। বাজার দর মানে হলো নামাজ নিয়মিত পড়ে না, আনুষ্ঠানিকভাবে উপস্থিত আছে, সবাই নামাজ পড়তেছে, আমি মুসলমানের বাচ্চা মাশাআল্লাহ, আর আব্বাও হাজী সাহেব, দাদাও হাজী সাহেব ছিল। এখন সামাজিকভাবে যদি নামাজ না পড়ি এটা বড় অপমান। এই জন্য বিপদে পড়া নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার আমার সমাজে কিছু আছে জামাই নামাজ পড়ে। জামাই নামাজ চেনেননি? নিজের বাড়ি নামাজ নাই, মাশাআল্লাহ শ্বশুর বাড়ি আসলে নামাজ তো পরে পরে, জামাত ছাড়া পড়ে না। কথা কান হাসানি? এই মসজিদের আশেপাশে যারা বেড়াইতে আসে চিন্তা করে, বাড়ির পড়ি আর না পড়ি, শ্বশুর বাড়ি এই জায়গায় নামাজ না পড়লে ইজ্জত থাকবো? ওযু থাকুক আর না থাকুক, আল্লাহ নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাশুড়ি, বল্লভপুরের শাশুড়িরা বলতেছে মাশাআল্লাহ, জামাই পাইছি একখান, আজান দিলে ঘরে থাকে না, জামাত ছাড়া নামাজ পড়ে না। মেয়ে ডাক দিয়া বলে, এত প্রশংসা কার? কয় তোর জামাইয়ের। কয় আমার চাইতে ভালো চিনো না, এটা শুধু তোমার বাড়ি, নিজের বাড়ি, ফজরের আজানে দরজা খুলে না। ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, আছে না নাই?
আমরাব্বি সাহাবায়ে কেরাম জানতে চায় হুজুর আল্লাহর নিকটবর্তী কখন হওয়া যায়? নবীজি বলেন সাহাবীরা শোনো, সেজদা লম্বা করো, বারবার সেজদায় পড়ে যাও। আরে বান্দা যখন সেজদায় পড়ে যায়, ওই বান্দা আমার মালিকের নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। বান্দা আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। পড়ো, যাও আজকে আমরা নামাজ মোটামুটি 2-4 জন ভাই পড়তেছি, কিন্তু নবী যেই নামাজ দিয়ে গেছেন ওই নামাজ আজও হয় না। জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, নামাজ যদি নামাজের মতো হয় রে, সেজদা হবে বল্লভপুরের জমিনে। ওই বল্লভপুরের জমিনের সেজদার মর্যাদা মালিকের আরশে আজিমে চলে যাবে। ও মুসলমানের দল, কালিমা গ্রহণ করছো? এই কালিমা নিয়া যদি কবরে যাইতে চাও, শুনো, অগ্নি পরীক্ষার উপর দিয়ে তোমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। যদি যাইতে পারো, নসিবে ঈমান থাকবে, না হয় ঈমান সারা যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়া বলে, রে আনাস, আমার সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই অপরাধের কারণে আমার সুমাইয়ার সাথে ওরা পালাক্রমে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আমার সুমাইয়াকে ওরা পালাক্রমে ধর্ষণ করার পর আবার সুমাইয়ার লজ্জা স্থানে ওরা বল্লভ দিয়া আঘাত মেরেছে। আবার সুমাইয়ার জবানে শুধু একটা কথা ছিল, ও কাফেরের দল শুনো, জীবন দিতে রাজি আমি, ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন না? জীবন দিতে রাজি আমি, ঈমান দিব না। প্রয়োজনে পৃথিবী থেকে বিদায় করো না। প্রয়োজনে আমি সুমাইয়াকে বিদায় করে দাও, ঈমান দিব না। ওরে আনাস, কেন আমি কাঁদি তুই তো জানিস না রে আনাস। আমার বেলাল ইসলাম গ্রহণ করেছে কালিমা পড়ে। আমার বেলাল কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার অপরাধে আমার বেলালের বুকের উপরে ওরা বিশাল বড় তাজা পাথর দিয়া চাপা দিছে। আমার বেলালের শ্বাসটা বোধহয় বের হয়ে যাবে ওরা মনে করেছিল। এটা ভেবে আমার বেলালের জবানের কাছে যখন ওরা কানটা লাগিয়েছিল, ওরা শব্দে আওয়াজ পায় আমার বেলাল বলতেছে আহাদ আহাদ আহাদ। ডাক দিয়া বলে, রে বেলাল, ইমাম স্যার, বেলাল বলেছিল না ওরে জীবন দিতে রাজি, আমি বেলাল ঈমান দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তেনার ব্যাপারে নবীজি বলেন, ও আনাস, আমার বেলালের এত কষ্ট, কিন্তু আমার বেলাল ঈমান ছাড়ে নাই। আরে আনাস, আমি কেন কাঁদবো না? শুনো, অল্প কয়েকজন সাহাবী আমার
এরা বাজারে কোনো পণ্য বিক্রি করতে গেলে এদেরকে পণ্যগুলো ওরা কিনে না, আবার এরা যদি কিছু কিনতে যায় তাও তাদের কাছে ওরা বিক্রি করে না। আমি কেন কাঁদবো না শোনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু নবীজির মুখ থেকে এগুলো শুনতে আছে, আর দুইটা চোখ থেকে পানিগুলো ফেলে ফেলে দাড়িগুলো ভিজাইতেছে, বুকটা ভিজাইয়া নিতেছে। হঠাৎ এক ফাঁকে নবীজির দিকে হযরতে আনাস রাদিয়াল্লাহু নজর দেয়। এমন সময় দেখে নবী আমার আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। বলেন না আল্লাহু আকবার। নবী আমার মুস্কি হাসতেছে। হযরতে আনাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা এতক্ষণ পর্যন্ত সাহাবীদের বিরহ বেদনা নিয়ে কাঁদতেছিল, সাহাবায়ে কেরামদের দরদ নিয়ে কাঁদল, ওই নবীজি কেন হঠাৎ করে আসমানের দিক তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে? নবীজি ডাক দিয়া বলে, ও আনাস শুনে নাও, আমার কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া এই মুহূর্তে আমার সন্তুষ্টির জন্য সূরা কাউসার 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে নাজিল করেছে। আরো জোরে বলেন। পুরা মাঠ ভরা মানুষ, আওয়াজ দিলে তো আরো আওয়াজ হওয়ার কথা, একটু বলুন না আল্লাহু আকবার। ও মুসলমানের দল, আল্লাহ জানায় দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা সূরা কাউসার আপনি পাওয়ার পর এত বড় কষ্ট ভুলে গিয়া জবান দিয়া মুস্কি হাসি আপনি দিলেন। নবী, আপনার কাছে আমি জানতে চাই, এই কাউসার, এই সূরা কাউসারের ভিতরে এমন কি আছে যেটা পেয়ে আপনি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের কষ্টের কথাগুলো আপনি ভুলে রইলেন? নবীজি আমার ডাক দিয়া বললেন, রে আনাস শুনো, আল্লাহ জানাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ জানায় দেয়, আনাস শুনো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাউসার আপনাকে দিল যা পেয়ে এত খুশি হয়ে গেলেন? নবী যে ডাক দিয়া বলে, আনাস রে, হাসরের ময়দানটা যখন তামার জমিন হবে রে আনাস। জোরে বলেন, কিসের জমিন? চিনেন নাই তামার জমিন কাকে বলে? ও মুরাব্বি শুনেন, বুখারীর বর্ণনায় নবী আমার তামার জমিনের পরিচয় দেয় এইভাবে। তোমরা তো জানো না তামার জমিনটা কেমনে আল্লাহ বানাবে। ওরে দুনিয়ার জমিনে একটা মাটি খামিরা বানাইয়া 15 দিন আগুন জ্বালাইলে মাটিটা ইটে রূপান্তরিত হয়ে যায়, আর ওই ইটটা দিয়া 10 তলা বহুতল ভবন তৈরি করা যায়। জোরে বলেন, যায় কিনা? আমার আল্লাহ হাসরের ময়দান 40,000 বছর আগুন দিয়া জ্বালাইয়া, আল্লাহু আকবার বলেন না, 40,000 বছর আগুন দিয়া জ্বালাইয়া হাসরের ময়দানের জমিন
তামার জমিনে রূপান্তরিত করে ফেলবে মুরব্বী। একটাবার কি ভেবেছেন একটা লাকড়ি আগুনের ভিতরে দেওয়ার পরে মাত্র 20-25 মিনিট 30-40 মিনিটে আপনার চাল থেকে ভাতে রূপান্তরিত হয়ে যায়? আর ওই আগুনটাকে যদি আমার আল্লাহ একদিন নয়, 1 বছর নয়, 1000 নয়, 40,000 বছর যদি জ্বালায়, ওই মাটিটাকে আমার আল্লাহ তামার জমিন বানাবে। সূর্য যখন বান্দার মাথার উপরে চলে আসবে রে, নবীজি বলে উম্মত, সূর্যের প্রচন্ড তাপ সহ্য করতে বান্দা পারবে না রে। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু বান্দার মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করে ফুটবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুরাব্বি, নবীজি বলে শোনো, আমার আল্লাহ সবচাইতে কম আযাব কিয়ামতের ময়দানে দিবে আমার চাচা আবু তালেবকে। তার কারণ হলো আমার চাচা ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আমার চাচাকে সবচাইতে কম আযাব দিবে। কম আযাব এই জন্য দিবে, আমার চাচা আমাকে বড় আদর করছে, আমার চাচা আমাকে বুকে নিছে, আমার চাচা আমাকে কোলে নিছে, কাঁধে নিছে, পিঠে নিয়ে খেলাধুলা করেছে। এই জন্য আমার আল্লাহ আমার চাচার পিঠের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, বুকের জন্য হারাম করে দিয়েছে, কাঁধের জন্য হারাম করে দিয়েছে, কোলের জন্য হারাম করে দিয়েছে। তার মানে এই নয় আমার চাচা জান্নাতে যাবে না, না, আরে আমার চাচা জান্নাতে যাবে না, এর কারণ হলো আমার চাচা আমার মালিকের প্রতি ঈমান আনে নাই। আমার আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে আমার চাচা জাহান্নামে যাবে। আমার চাচাকে সব চাইতে কম আযাব দেওয়া হবে। একটা আগুনের জুতা আমার চাচার পায়ে পরিধান করিয়ে দিবে আল্লাহ। ওই একটা আগুনের জুতা পরিধান করার কারণে আমার চাচা আবু তালেবের মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। ও বল্লভপুর কুমিল্লার মুসলমান গো, কিয়ামতের ময়দানে জমিনটা যদি হয় তামার জমিন, ওই জমিনে দাঁড়ানোর ক্ষমতা কাহারও নাই। সূর্যটা মাথার উপরে, দাঁড়ানোর ক্ষমতা কাহারও নাই। নবীজি বলে ওরে আনাস শোনা, প্রচন্ড ওই তাপের ময়দানে রে আমি নবীকে আমার আল্লাহ এমন কাউসার দিছে রে, ওই কাউসার থেকে 1 পেয়ালা শরবত যদি আমার কোনো উম্মতকে আমি পান করাই, আমার কোনো উম্মতকে যদি আমি পান করাই, শুনো পরবর্তী জান্নাতের ঘোষণা না আসা পর্যন্ত আমার একটা উম্মত পানির পিপাসায় কলিজা শুকাবে না। হেরে আনাস, এই সূরা পেয়ে আমি আরো কেন খুশি হয়েছি শোনো। আরে ঈমান বাঁচানোর জন্য মানুষ দুনিয়াতে মাত্র 70-80 বছর হায়াত পায় রে। এই 70-80 বছরে যদি অগ্নি পরীক্ষা দিয়া ঈমানটা বাঁচায়া যায়, তাহলে আমার আল্লাহ এমন কাউসার বান্দাকে দিবে রে, অনন্তকাল যেই জীবনের শুরু আছে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার শুনো, দুনিয়ার সিস্টেম হলো একরকম,
আমার মালিকের সিস্টেম হলো আর এক রকম। সরকারি চাকরি করে একজন ভাই, মাত্র 30-40 বছর চাকরি করলো, রিটায়ার্ডের পরে তাকে সম্মানজনক কিছু ভাতা দেওয়া হয় যাতে সে শান্তিতে থাকতে পারে। আরে রিটায়ার্ডের পরে কয় বছর বাঁচলা, এই কয় বছর বাঁচার জন্য তোমাকে সরকার ভাতা দিতেছে, এই ভাতার দ্বারা তুমি সুখে থাকবা। আর মালিকের সিস্টেম হলো গোলাম শোনা, আরে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই মাত্র অল্প কয়টা বছরের এই জিন্দিগি যদি ইমানটা বাঁচায়া চলতে পারো, ওরে নবীর তরিকায় যদি জীবনটা গড়তে পারো, আর আমার নবীর দেখানো পথ যদি তোমার পথ বানাইতে পারো, আমার নবীজি ডাক দিয়া বলে, উম্মত শুনো, আমি আল্লাহ, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই বিপদের মুহূর্তে এক পোয়ালা শরবত যখন আমার উম্মতকে আমি পান করাবো, পরবর্তী জান্নাতের ঘোষণা না আসা পর্যন্ত আমার একটা উম্মত আর কলিজা পানির পিপাসায় শুকাবে না। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। ও বল্লভপুরের মুসলমান গো, আপনাদের খেদমতে আমার আহ্বান, কিয়ামতের ময়দানে আমার নবীর হাত থেকে হাউজে কাউসার আমরা সবাই চাই কি চাই না? আওয়াজটা বাড়ায়া বলেন, চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীর হাত দ্বারা এক পেয়ালা কাউসার পান করবা কে? আমার আল্লাহর সামনে হাতটা তুলে একটু দেখায়া দাও। আমার আল্লাহকে ডাক দেন না আল্লাহ, হয় নাই ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দাও আল্লাহ। ও মায়ার মালিক, কিয়ামতের মুসিবতের সময় আপনার হাবিবের হাত থেকে আল্লাহ এক পেয়ালা শরবত আমাদেরকে দিয়েন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বল্লভপুরের মুসলমান গো, বরকতওয়ালা নবী আমার জানান, ওরে আনা শোনা, ওই ময়দান বড় ভয়াবহ ময়দান, যেই ময়দানে 50,000 বছরের একটা দিন হবে রে আনাস। ওরে 50,000 বছরের একটা দিন আমার উম্মত যদি শান্তি পায়, তাহলে এই দুনিয়ায় তাদের ইমানের পরীক্ষা দিতেই হবে। ওরা জীবন দিবে, ইমান দিবে না, পরিণাম ফল বিনিময়ে জান্নাতে পাখি হইয়া উড়তে থাকবে। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল, যদি আল্লাহর জন্য জীবন দিতে পারো, তাহলে মরবা দুনিয়ায়, গোসল হবে জান্নাতে। ইতিহাস আছে না নাই? লম্বা যাই না আমি ওই দিকে, মুসলমানের দল গো, নবীজি বলে যদি জীবন দিতে দুনিয়ায় পারো, দুনিয়ার জমিন থেকে জান্নাতি শহীদ বান্দাকে উঠাইয়া আরে জান্নাতে নিয়া গোসল দেওয়ার দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে না না? ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, সবার কাছে খবর চলে আসলো কে কোথায় আছে, শহীদ না গাজী হইল। নবীর কাছে খবর চলে আসলো, আমার নবীজির 2টি দাঁত ভেঙে রক্তক্ষরণ হচ্ছে রে মুসলমান। নবীজির মাথা মোবারকে লোহার হেলমেট ঢুকে গেছে, চারদিকে খবর, ওহুদের ময়দানে বুঝি নবী নাই। কে যেন মদিনার একটা গলি দিয়া ঘোড়া ধাবরায়া যায় আর বলিয়া যায়, ও মদিনার সাহাবীরা খবর পাইছো,
ওহুদের ময়দানে দ্বীনের নবী বুঝি শহীদ হয়ে গেছে রে। প্রথম রাত্রি বিয়ে করেছে হযরতে হানজালা। গোসল ফরজ হয়েছে, ফুল সজ্জার রাত। গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকবে। যখনই কানে খবরের ঘণ্টা পৌঁছে গিয়েছে, আর গোসল না করে ঘরের ভিতরে প্রবেশ করে। বিবিকে ডাক দিয়া বলে, কইরি বিবি, আমার তলোয়ারিটা দে। ভাগ্য যদি ভালো হয় দেখা হবে রে, না হয় ইনশাআল্লাহ তোর সাথে দেখা হবে রোজ হাসরে। ইসলামের জন্য কি করেছ? নতুন বউ ফালাইয়া মসজিদে জামাতে আসতে মন চায় না তোমার, আর নতুন বউ ফালাইয়া নবীর মৃত্যুর কথা শুনে চলে গেছে। বিবি কেমন বিবি? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, কি হয়েছে বলেন? কয় কানের ভিতরে আওয়াজ আসছে, ওহুদের ময়দানে নাকি নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তার বিবি বলেন, প্রাণের স্বামী, যদি নবী ওহুদের ময়দানে না থাকে আমরা বাঁচিয়া কি লাভ হবে? বিদায় দিয়ে দিলাম আল্লাহর জন্য, আপনি যান, হয় দুনিয়ায় না হয় আল্লাহ যেন হাসরে দেখা করা। হযরত হানজালা রাদিয়াল্লাহু ওহুদের ময়দানে বহু কাফেরকে জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া আল্লাহর গোলাম নিজেও শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি অর্ডার করেছে আমার সাহাবীরা কে কোথায় আছে, কে শহীদ হইছে আর কে গাজী। নবীজির কাছে একটার পরে একটা খবর, কিন্তু একজনে দাঁড়াইয়া নজর দিয়া দেখতেছে, আউলাকে সে পাগল ভেসে আসছে আল্লাহর বান্দি। আউলাকে পাগল ভেসে আল্লাহর একজন বান্দি দৌড়া নবীজির কাছে হাজিরা হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার স্ত্রী গো নবী, ফরজ গোসল আদায় না করিয়া আপনার খবরে পাগল হয়ে আসছে। আমি আমার স্বামীর দরদে আসি নাই, আমি আপনাকে খবর দিতে আসছি আমার স্বামী যদি শহীদ হয়ে যায়। শহীদের গোসল লাগে না, কারণ শহীদদেরকে জিন্দা রাখে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাস্তায় যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, এদেরকে জিন্দা রাখে কে? হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তাকে গোসল ছাড়া মাটি দিয়েন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিল, হানজালা কই? হানজালা
হানজালাকে পাওয়া যায় না। চারদিকে তালাশ করিয়া হানজালাকে কোনো জায়গায় পাওয়া যায় না। নবীজি পাগল হয়ে গেছে, আমার হানজালা কই রে? হঠাৎ করে আসমানের ঘোষক ঘোষণা দেয়, বন্ধু গো, হানজালার জন্য পাগলামি করিও না। তোমার হানজালা ফরজ গোসল বাদ দিয়া দিনের জন্য ময়দানে আসছে আমার জন্য। আর নবী আপনার মহব্বতে যে ফরজ গোসল সারিয়া ময়দানে আসলো, ওই হানজালার গোসল দুনিয়াতে আমি দিব না। ও বন্ধু, ওই হানজালার লাশটা আমি জান্নাতের ভিতরে আনিয়া গোসলের ব্যবস্থা করেছি। ও বন্ধু, আমি হানজালার লাশটা জান্নাতে ফেরেশতা দিয়া আনিয়া গোসল করায়া দিলাম। আপনার হানজালাকে আপনার কাছে আবার ফেরত দিয়ে দিলাম। নবীজি হযরতে হানজালার কাছে গিয়া তাকায়া দেখতেছে, হযরতে হানজালার চুলের মাথা বেবে, দাড়ির মাথা বেবে, এই চুলের মাথা বেবে পানির ফোঁটাগুলো জমিনে পড়ে জমিনকে পবিত্র করতেছে। মনে হয় যেন সবে মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল গো, শুনো, নবীজি বলে, রে আনাস, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, সেই সময় আমি নবী এক পেয়ালা শরবত পান করাইলে তার কলিজায় সম্পূর্ণ তৃপ্তি ফিরে আসবে, পিপাসিত হবে না, আর তিনি আর অধৈর্য হবেন না, তেনার কাছে গরম অনুভব হবে না। হাসরের ময়দানের প্রচণ্ড চাপ তার কাছে আরামদায়ক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত উম্মতকে আল্লাহ কি এই কাউসার দিবেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর একটু জোরে বলেন না, আপনারা বোধহয় বেজার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমানের দল, হযরতে আনাসকে নবী আমার বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ কাউসার আমাকে দিয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রে আনাস শুনো, দুইটা কাজের বিনিময় নবী আপনাকে আমি কাউসার দিলাম। কে বলল? আর একটু জোরে বলেন, ফাসাল্লি রাব্বিক। নবী গো, আপনার উম্মতকে জানান তারা যেন রবের নামাজ পড়ে। জোরে বলেন, কার নামাজ? লিরাব্বিক, তারা যেন রবের জন্য নামাজ পড়ে। এক নম্বর হলো নামাজ। ওয়ানহার, তারা যেন নাহার করে, তারা যেন কোরবানি দেয়। এই দুটি আমলের দৌলতে আমি তাদেরকে কাউসার দিব। তারা যেন রবের জন্য নামাজ পড়ে। ও বল্লভপুরের মুসলমান গো, এই সমাজে মুসলমানের অভাব নাই, কিন্তু রবের জন্য নামাজ পড়া মুসলমানের বড় অভাব। গায়ে লাগলে কষ্ট পাবেন না তো? শরীর কাটলে লবণ দিলে একটু তো জ্বলে। আর হক কথা যখন সামনে আসে, অপরাধীকে কলিজার ভিতরে একটু জ্বলে। তাই বলে হক কথা থেকে পিছনে আসার সুযোগ নাই। জোরে বলেন ঠিক না? বল্লভপুরের মানুষের ক্ষমতা আনসারীকে আর দাওয়াত দিবেন, অসুবিধার কিছু নাই। আনসারী বাঁচলে না দাওয়াতের প্রশ্ন। আওয়াজটা বাড়ায়া বলেন ঠিক কিনা?
আপনারা বাঁচান না আল্লাহ বাঁচায়? আপনারা খাওয়ান না আল্লাহ খাওয়ায়? তো যে বাঁচাবে না সে খাওয়ার ব্যবস্থাও করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর খাই খাই করার প্রয়োজন এখন আর মানুষ করে না। এক সময় মানুষ খাইতে খাইতে মরছে, না খেয়ে মানুষ মরছে, এখন অতিরিক্ত খাওয়ার কারণে মরে। কথা কয় না? ভাত খাই তরকারি গোশ মাছ ভর্তা ডাল দিয়া, এরপরেও পেট ভরে না। আবার ভাতের ভিতরে শুধু খাওয়া লাগে। সুদ খাইছে তাও পেট ভরে না, এরপরে ভিতরে আবার ঘুষও খাওয়া লাগবে। ঘুষ খাইছে পেট ভরে না, তারপরে ভাইয়ের সম্পদ জুলুম করে খাওয়া লাগে, তারপরেও পেট ভরে না। ভাইয়ের সম্পদ জুলুম করে খাওয়ার পর প্রতিবেশীকে জুলুম করে খাইতেছে, তাও পেট ভরতেছে না। কুমিল্লাতে বাড়ি আছে, পেট ভরে না। বল্লভপুরে বাড়ি আছে, পেট ভরে না। টাকাতে বাড়ি আছে, পেট ভরে না। এখন টাকা পাচার করে মালয়েশিয়া গিয়া বাড়ি করা লাগবে, এরপরেও যেন পেট ভরছে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আগে না খাইয়া মরছে, এখন অতিরিক্ত খাইয়া মরে, হজম করতে পারে না। যে কথা বুঝেন নাই মনে হয়। এবার মন্ত্রণালয় গঠনের পর খেয়াল করছেন কিনা, বহু অফিসারদের ঘাম ছুটতেছে। কথা বুঝেন নাই মনে হয়। বহু অফিসারদের কি ছুটতেছে? ঘাম ছুটতেছে। স্বাস্থ্যমন্ত্রীকে ওই দিন দেখছি এক হসপিটালে গিয়ে তিনি নিজে বাথরুমের দরজা খুলে দেখতেছে। এরা তো ঠ্যাঙের উপরে উঠে পাওরাই খেয়ে তারপরে বেতন নিছে মাসে মাসে, এখন তাকে সুবিধা নাই। কথা বুঝেন নাই মনে হয়। অতিরিক্ত খাইয়া এখন মরতেছে। খাইছে যে হুঁশ রাখে নাই তো। ব্যাংকে কি টাকা? টাকা সব আলমারির ভিতরে না। আর জোরে বলেন না কথা ঠিক কিনা? আর আমরা আজীবন শুনছি গ্রামের মানুষের বাড়ির ভিতরে ওই যে স্টিলের যে বাক্সা বানানো থাকতো, এর ভিতরে ল্যাপ তোষক কম্বল বালিশ ইত্যাদি থাকে। অন দেখি মানুষের বাড়ির ট্রাঙ্কগুলো আলমারিগুলো সব 1000 টাকার নোটের বান্ডিলে ভরে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব ঢুকে গেছে। অতিরিক্ত খাওয়ার কারণে এখন মরতেছে। হজম হয় না তো, সেকলোতে কাজ হয় না, সার্জেলে কাজ হয় না। কথা কয় না? হজম করতে পারতেছে না। আল্লাহর গোলাম একটু ধৈর্য করে বুঝে নেন। নবীজি বলে, উম্মত দুটি কাজের বিনিময়ে এই কাউসার দিবে আল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর জন্য নামাজ। আওয়াজ বাড়ায় বলেন কার জন্য? আল্লাহর জন্য। আহারে মুসলমান, সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিন মাশাআল্লাহ 4500 টাকার পাঞ্জাবি গায়ে দিয়া ইমামের পিছনের মুসল্লি। 4 জনে ঠিক করেন কিও কথা হাসা না মিশা? এই কুমিল্লার নতুন নিকোন। আহারে মুসলমান, সারা সপ্তাহ নামাজের খবর নাই। জুমার দিন মাওলানা নুরুল নবী সাহেব যখন খুতবা হাত থেকে নামায়, তখন একদল মুসাল্লির আগমন আছে না নাই? আরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার দিন 2 রাকাত ডিজিটাল মুসল্লি। আলে ফজর ফরজ, জোহর ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, এশাও ফরজ। নবী জানান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। ওরে তোমার ফজরের নামাজ কই? জোহর কোথায় বলো? আসর কোথায় বলো? মাগরিব কোথায় বলো? এশা কোথায় বলো? কিন্তু মাশাআল্লাহ যদিও 5 ওয়াক্তে পাওয়া যায় না, কিন্তু জানাজার খবর পাইলে আমার এলাকার প্রধানরা আসতে দেরি করে না। এবার আওয়াজ দিয়া বলো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ না প্রতিবেশীর জানাজায় আসা ফরজ? জোরে বলেন না কেন?
আরে প্রতিবেশীর জানাজায় গ্রামের কেউ না কেউ থাকলে সবার হক আদায় হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, তুমি জানো না একটা ফজরের ওয়াক্তের কত দাম? ছেলেকে কলিজা দিয়া তুমি ভালোবাসো, ছেলের পক্ষে যদি তুমি 2 রাকাত নামাজ ফরজ ফজরের আদায় করে দাও, তোমার ছেলেকে জাহান্নাম থেকে তুমি বাঁচাইতে পারবা না। ও মুরাব্বি শোনো, রাসূল আরবি বলে, উম্মত তামাম দুনিয়ার শত নাজ নেয়ামত যা আছে, এই দুনিয়ার সব নাজ নেয়ামত, সব সম্পদগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ উঠায়া দেওয়া হয়, নবী বলে আল্লাহর কসম তামাম দুনিয়ার সমস্ত দৌলতের চাইতে রে ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ফজরের 2 রাকাত নামাজ সুন্নাতের যদি এত দাম হয়, তাহলে ফরজের মূল্য কত, জোহরের মূল্য কত বলো, আসরের মূল্য কত বলো, মাগরিবের মূল্য কত বলো, এশার মূল্য কত বলো। ও মুরাব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, হেলায় খেলায় দিন কাটাইলা। অল্প কয়দিন অপেক্ষা করো, আরে সামনে আছে কবর, ও মা তোমার সামনে আছে কবর, ঠিক কিনা? আরে তোমার কি আছে খবর? তোমার সামনে আছে কবর। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে বাঁচায়া রাখছে, খাওয়ায়া রাখছে, ইজ্জত দিয়া রাখছে, এটা আল্লাহর বড় দয়া। নবীজি উম্মতকে শিখায়া দেওয়া, উম্মত শুনে নাও, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানের নাম জানেননি? বলেন না কি নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছোটবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মা পয়গম্বর ইউসুফ নবীকে ছোট্টবেলায় রাখিয়া বিদায় হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বড় মায়া করত, মুরব্বি বড় মায়া করত। এমনকি রাত্রে বেলায় যদি তিনি তাহাজ্জুদে দাঁড়াইতো, বিছনা থেকে এনে জায়নামাজের পাশে শোয়ায়া তারপরে তিনি তাহাজ্জুদ আদায় করতেন। একদিন তিনি তাহাজ্জুদ পড়ে হঠাৎ সন্তানটা পাশে ঘুমান্ত কান্না করে উঠছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দিলের ভিতরে চিন্তা শুরু হয়ে গেছে, আমার মা মরা সন্তান এত আদর করি, ঘুমের ভিতরে কেন কান্না করলো? বুঝি আমার সন্তানটাকে কোনো কিছুতে কামড় দিল কিনা, ব্যথা পাইল কিনা, বিষ ঢুকে গেল কিনা, এ জাতীয় কিছু চিন্তা করে তিনি তেনার চেহারা অথবা তার চোখটা একটু সন্তানের দিকে ঘুরাইতে চেয়েছিল, ঘুরায় নাই। আমার আল্লাহ খবর দিলেন, ওরে পয়গম্বর ইয়াকুব, তুমিও আমার পয়গম্বর, আর তোমার সন্তান ইউসুফ আমার পয়গম্বর। আমার চাইতে ওই ইউসুফের প্রতি তোমার মায়া বেশি না? তোমার চাইতে 1000 গুণে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কিন্তু আমার সামনে নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কথা ভুলে গিয়া পয়গম্বর সন্তানের কথা কেন মনে করলা? ওরে ইউসুফ কি আমার চাইতে তোমার কাছে বড়? আমি আল্লাহকে সারিয়া একটাবার যদি ইউসুফের দিকে তুমি নজর দাও,
ও পয়গম্বর ইয়াকুব শুনে নাও, তোমার আদরের সন্তান তার দিকে যদি আমার নামাজে দাঁড়াইয়া যদি একটা বার নজর দাও, আমি আল্লাহ নবীর দপ্তর থেকে কিন্তু তোমার নামটা কেটে দিব রে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ৪৫ বছরের জন্য বাবার চোখের আড়াল হয়েছিল। লম্বা ইতিহাস আপনাদের জানা আছে হয়তোবা। ও মুরব্বী, এর মূল ফাউন্ডেশন ছিল নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখটাকে কেন ঘুরাইতে চেয়েছিল সন্তানের দিকে, অথবা সন্তানের প্রতি কেন মায়া তৈরি করতে চেয়েছিল। ওরে নবীর জন্য যদি আমার আল্লাহ এত বড় সিদ্ধান্ত নবীর কাছে পৌঁছায়া দেয়, তাহলে আমরা যারা মুসলমান নামাজ পড়ি বাজার দর। কি দর? নামাজ পড়ি বাজার দর। বাজার দর বুঝেননি? মাছ কিনতে গেছেন, আপনার চিন্তায় মাছ কিনতে পারবেন না, বাজার দরে কেনা লাগবে। কত হাসানি জেডা, আজ জেডারা আসেননি? কত হাসানি? হ্যাঁ, বাজার দরে নামাজ পড়ে। বাজার দর মানে হলো নামাজ নিয়মিত পড়ে না, আনুষ্ঠানিকভাবে উপস্থিত আছে, সবাই নামাজ পড়তেছে, আমি মুসলমানের বাচ্চা মাশাআল্লাহ, আর আব্বাও হাজী সাহেব, দাদাও হাজী সাহেব ছিল। এখন সামাজিকভাবে যদি নামাজ না পড়ি এটা বড় অপমান। এই জন্য বিপদে পড়া নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার আমার সমাজে কিছু আছে জামাই নামাজ পড়ে। জামাই নামাজ চেনেননি? নিজের বাড়ি নামাজ নাই, মাশাআল্লাহ শ্বশুর বাড়ি আসলে নামাজ তো পরে পরে, জামাত ছাড়া পড়ে না। কতক্ষণ হাসানি? এই মসজিদের আশেপাশে যারা বেড়াইতে আসে চিন্তা করে, বাড়ির পড়ি আর না পড়ি, শ্বশুর বাড়ি এই জায়গায় নামাজ না পড়লে ইজ্জত থাকবো? ওযু থাকুক আর না থাকুক, আল্লাহ নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাশুড়ি, বল্লভপুরের শাশুড়িরা বলতেছে মাশাআল্লাহ, জামাই পাইছি একখান, আজান দিলে ঘরে থাকে না, জামাত ছাড়া নামাজ পড়ে না। মেয়ে ডাক দিয়া বলে, এত প্রশংসা কার? কয় তোর জামাইয়ের। কয় আমার চাইতে ভালো চিনো না, এটা শুধু তোমার বাড়ি, নিজের বাড়ি ফজরের আজানে দরজা খুলে না। ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? ও মুরাব্বি, সাহাবায়ে কেরাম জানতে চায়, হুজুর আল্লাহর নিকটবর্তী কখন হওয়া যায়? নবীজি বলেন, সাহাবীরা শোনো, সেজদা লম্বা করো, বারবার সেজদায় পড়ে যাও। আরে বান্দা যখন সেজদায় পড়ে যায়, ওই বান্দা আমার মালিকের নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। বান্দা আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যায়। পড়ো, যাও, আজকে আমরা নামাজ মোটামুটি ২-৪ জন ভাই পড়তেছি, কিন্তু নবী যেই নামাজ দিয়ে গেছেন ওই নামাজ আজও হয় না। জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, নামাজ যদি নামাজের মতো হয় রে, সেজদা হবে বল্লভপুরের জমিনে। ওই বল্লভপুরের জমিনের সেজদার মর্যাদা মালিকের আরশে আজিমে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো। এ মুসলমান, নামাজের ভিতরে গোলাম যদি ৬টা অঙ্গ দিয়া নামাজ পড়ে, আমার দৃষ্টিতে আমি বলি এটা গুরুত্বপূর্ণ কথা। ৫ ঘন্টা তাফসীর শোনার চেয়ে এখন যেই কথাটুকু বলবো এটা তার চাইতেও গুরুত্ব। নবীর সাহাবী চলে গেলেন দিনের দায়ী হয়ে অন্য দেশে। একটা মসজিদে একজন গোলাম নামাজ পড়তেছে, রুকু হয় না, সেজদা হয় না, এদিক ওদিকে তাকায়, নাকের ভিতরে হাত দেয়, শ্রীপুরের ট্যাবলেট বের করে, কানের ভিতরে খোসায়, ডানে বামে তাকায়, বাচ্চারা দুষ্টামি করলে তার দিকেও তাকায়, আওয়াজটা বাড়ায়া বলেন, আমার সমাজে আছে না না? এই আপনাকে চান্দি না এক মেম্বার, মাশাআল্লাহ,
নামাজের ভিতরে পোলাপান পিছনে দুষ্টামি করে। এই চান্দিনাতে হ্যাঁ নামাজের ভিতর কইতেছে রে হোলাহান তোগুল্লাই কি নজ হরণ যাইতো নুনি। মেম্বার কোথায় আছে? কোথায় আছে? নামাজে কোথায় আছে? সে মনে করছে আমার এই কথার দ্বারা আমার নামাজ ভাঙবে না। নামাজের ভিতরে গোলাম যদি 6টা অঙ্গ দিয়া নামাজ পড়ে, ওই 6টা অঙ্গের নামাজ সেজদা দিবে জমিনে মর্যাদা আরশে আজিমে। চাই কি চাই না? জোরে বলেন। নবীর সাহাবা অপেক্ষায় রইলেন বান্দা সালাম ফিরাক। সালাম ফিরানোর পর আল্লাহর নবীর সাহাবা বলেন ও আল্লাহর গোলাম তুমি এইভাবে কত বছর নামাজ পড়ো? কয় হলো তো অনেক বছর হয়ে গেল। কয় তুমি যতদিন এইভাবে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাওয়ার এইভাবে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো তোমার একটা সেজদাও আমার মালিকের কাছে কবুল হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও বল্লভপুরের আমার মুরাব্বি জ্যাঠা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা মুখস্থ করেন। নামাজের ভিতরে 1 নম্বর হলো হাতের কাজ। জোরে বলেন কিসের কাজ? জোরে বলতে হবে। আপনারা কি বোবানি কোন? 1 নম্বরে কিসের কাজ? 2 নম্বরে পায়ের কাজ। জোরে বলেন কিসের কাজ? আরো জোরে কিসের কাজ? 3 নম্বরে চোখের কাজ। জোরে বলেন কিসের কাজ? 4 নম্বরে কান মুখের কাজ। জোরে বলেন কিসের কাজ? 5 নম্বরে কানের কাজ। জোরে বলেন কিসের কাজ? 6 নম্বরে দিলের কাজ। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি মুসলমান, 1 নম্বরে হাতের কাজ, 2 নম্বরে পায়ের কাজ, 3 নম্বরে চোখের কাজ, 4 নম্বরে মুখের কাজ, 5 নম্বরে কানের কাজ, 6 নম্বরে দিলের কাজ। আবার বলি শুনে নেন, 1 নম্বরে হাতের কাজ, 2 নম্বরে পায়ের কাজ, 3 নম্বরে চোখের কাজ, 4 নম্বরে মুখের কাজ, 5 নম্বরে কানের কাজ, 6 নম্বরে দিলের কাজ। নামাজ যখন তুমি দাঁড়াইলা আল্লাহু আকবার বলার সময় তাকবীর তাহরিমার হাত যখন তুমি উঠাইতে গেলা, ও মুসলমানের দল গো, চক্ষু দুটি খোলা করো, আমার দিকে নজর দাও মুসলমান। সম্পূর্ণ আঙ্গুলগুলো কেবলার দিকে করিয়া কানের লতি পর্যন্ত উঠাইয়া বুকটাকে টান টান বানাইয়া এই যে নজর দেন, টান টান বানাইয়া আঙ্গুলগুলো কেবলার দিকে করিয়া আল্লাহু আকবার বলিয়া যখন হাত বাঁধবেন, এখানে 2টা আঙ্গুল দিয়া এই কবজির উপরে ধরিয়া 3টা আঙ্গুল এখানে ছেড়ে দেন। এবার বুঝতে যদি পারেন আমার সমাজে নামাজের এই হাত বাঁধার ভুল আছে না না? আমার সমাজের কিছু মুসলমান গো হাত বাঁধার স্টাইল হলো এই। আমার দিকে খেয়াল করেন, কি হ্যাঁ কি আল্লাহর সামনে দাঁড়াইছে নাকি মশা দাবড়াইতেছে? এই কোথায় পাইছে? এটা নবীর নামাজ না, নবীর নামাজ শিখে নেন। 1 নম্বরে হাতের কাজ, আঙ্গুলগুলো কিবলার দিকে করেন, আল্লাহু আকবার বলিয়া এরপরে 2টি আঙ্গুল দিয়া কবজিটা ধরে নেন, কবজিটা ধরে নেন যেন ছুটে না যায়, আর 3টা আঙ্গুল উপরে ছেড়ে দেন। এবার হাতটাকে ছেড়ে দেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ও মুসলমানের দল, 2 নম্বর পায়ের কাজ। জোরে বলেন কিসের কাজ? কিসের কাজ? আজ যেটা কথা শুনেননি, আচ্ছা শুনেন। 2 নম্বরে কিসের কাজ? পায়ের কাজ। যখন আল্লাহর বাড়িতে আসলেন, আল্লাহর সামনে দাঁড়াইলেন, আমার আল্লাহ সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে জানায়া দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ জানায়া দেয়, গোলামের দল গো, খুশু খুজুর নামাজ পড়ো।
মনোযোগের নামাজ পড়ো। আল্লাহ বলে মনোযোগের নামাজ। আর আমার সমাজের মুসলমান মনোযোগ এত বেশি, সালাম ফিরাইয়া ইমাম সাহেবকে কয় হুজুর নামাজে ভুল হইছে। কি কয়? নামাজে ভুল হইছে। অন্য মুসল্লিরা করে না ভাই নামাজ এশার 4 রাকাতই হইছে। কয় না 3 রাকাত হইছে। সবাই বলে 4 রাকাত হইছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের মাযহাবের মাসআলা হলো যারা সংখ্যায় বেশি হবে তাদের দলিল কার্যকর হবে। বলেন ঠিক কিনা? সব মুসাল্লি বলে না 4 রাকাত, একজন বলে 3 রাকাত। সবাই মিলে ধরছে তুমি বারবার কেন 3 রাকাত করো? কয় আল্লাহর কসম দৈনিক 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব মিলাই, আজকে 3টার মিলাইছি, 1টার মিলাইতে পারি না। নামাজে দাঁড়াইলে মন চলে যায় মোবাইলে, মন ফ্রান্সে চলে যায়, ইটালি চলে যায়, সৌদি চলে যায়, দুবাই চলে যায়, কাতার চলে যায়। কারণ মন এত দ্রুতগামী, মনের সাথে দৌড়াইয়া কোনো যন্ত্র আগে যেতে পারে না। বলেন ঠিক কিনা? এই এখন চক্ষু বন্ধ করেন, যদি আপনি সৌদি থাকেন আপনার মন সৌদি চলে যাবে। কথা বলেন না কেন? মুসলমান এই ক্ষেত্রে আমার নবীজি বলেছেন উম্মত যখন তুমি নামাজে দাঁড়াইবা 2টা আমল নামাজে করো। এই নামাজে দাঁড়াইলা, আহারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনে আর নামাজ হয়তো বা আসবে না। 2 নম্বর হলো আমি যার সামনে দাঁড়াইলাম, আল্লাহু আকবার জোরে বলো, আমি যার সামনে দাঁড়াইলাম যদিও আমার চোখ থেকে ওই মালিককে আমি না দেখি, আমার মালিক আমাকে দেখে কিনা। ওরে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম, 6টা অঙ্গ দিয়ে নামাজ পড়া লাগবে। 2 নম্বর অঙ্গ হলো পায়ের কাজ। যখন নামাজে দাঁড়াইছেন আপনি সোজা আঙ্গুলগুলোকে সোজা রাখেন, সবগুলো আঙ্গুল সোজা রাখেন। আমার সমাজে নামাজে দাঁড়ানোর স্টাইল আছে না নাই? হাতের দিকে তাকান, তাকায়া বলেন আছে না নাই? দাঁড়াইছে নামাজে আল্লাহর সামনে, সব একটা গেছে কাবিলা আর একটা গেছে আমরা তুলি। কথা কয় না? ফাও 2টা কোন মুই গেছে? উগ্র গেছে কাবিলা আর উগ্র গেছে কোন মুই? আমরা তুলি গেছে। কথা বুঝিনি? অথচ যাইব কোন মুই? পশ্চিম মুই। কথা ঠিক নিও। আল্লাহর গোলাম কুমিল্লা আসলে কথা বলতে ভালো লাগে, ভালো লাগে কারণ আল্লাহ কথা আর কথা কিছু কিছু মিলি যায়। কথা বুঝিনি? আর ভালো লাগে। আর একটা বদ অভ্যাস হয়েছে কিনা জানি না, এই কুমিল্লাতে আসলে আমি 1000 চেষ্টা করেও আমি আমার ভাষায় থাকতে পারি না। কুমিল্লায় আসলেই কুমিল্লার ভাষা হিসেবে। এটা কেন আসে তা জানি না। এটা হয়তো আমার কোনো দুর্বলতা হতে পারে, অথবা আপনাদের সাথে আমার মায়ার কোনো বহির প্রকাশও হতে পারে। আল্লাহ কবুল করুক। আমিন জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। ও মুসলমানের দল, 2 নম্বর সবগুলো আঙ্গুল কিবলার দিকে করেন, কিবলার দিকে করেন। মাঝখানের পরিধি আরামদায়ক করেন, বেয়াদবের মতো নয়, আরামদায়ক করে দাঁড়ান। এই মুহূর্তে যদি আমার কুমিল্লার মন্ত্রী মহোদয় আমাদের স্টেজে হাজির হয়ে যায়, আসতে পারে কিনা বলেন? যদি এই স্টেজে হাজির হয়ে যায়, ওনার সামনে যদি আপনাদেরকে দাঁড়ানোর কোনো খবর আসে, জায়গায় দাঁড়াবেন? কথা কয় না? আমার দিক চান না? এই 2 ভাও এই 2 মুই দিয়ে এনে দাঁড়াইবেন? হ্যাঁ, সবার ভিতরে যদি 2টা সামনে জায়গায় দাঁড়ায়, আমার ভাই সামনে গিয়া কবে ওই 2টারে হরা হেতেরা এন্দি কোন কোন মতলবে এন্দি জায়গায় দাঁড়াইছে। কারণ সম্মানী মানুষের সামনে সম্মানজনক আচরণ করতে হয়। বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার সম্মানী মানুষের সামনে দাঁড়াইতে আদবের খেলাফ করতে চাও না, সম্মানজনক ভাবে দাঁড়াও। ল্যাঙ্গুয়েজ এত সুন্দর করে ব্যবহার করো, জবানের প্রতিটা শব্দ এত সুন্দর মাধুর্যের সহিত উপস্থাপন করো, যেন আমার কথায় আমার এমপি মহোদয়, আমার মন্ত্রী মহোদয়, আমার যে গুণী মানুষটি আসলো তিনি খুশি হয়ে যায়। তাহলে আমার মালিকের সামনে দাঁড়াইয়া কেন ভদ্রতার পরিচয় দেও না?
দলিল নিতে চাও, আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা, খুশু খুজুর উপর দাঁড়াইবা, মনোযোগের সহিত দাঁড়াইবা, ও আল্লাহর গোলাম যখন আপনি সেজদায় চলে যাবেন তখন আপনার পাউটা পিছনে খাড়া থাকে কি থাকে না? তখন এই পায়ের কাজ হলো পায়ের অঙ্গুলগুলো কেবলার দিকে ভেঙে নাও, পায়ের অঙ্গুলগুলো কেবলার দিকে ভেঙে নাও আর পাওটা খাড়া করে রাখো। ও মুসলমান, এটা হলো পায়ের কাজ। 3 নম্বর হলো চোখের কাজ। চোখের কাজ নামাজের ভিতরে 5 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়?